সহজভাবে পটল ভাজার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পটল ভাজাটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে, আর তাছাড়া ডাল ভাতের সঙ্গে সাইডে রেখেও খেতে খুব ভালো লাগবে। তাছাড়া এমনি গরম ভাতেও কিন্তু মাখিয়ে খেতে ভালো লাগবে। তাহলে আসুন আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি পটলগুলোকে সবার আগে দুটো সাইড কেটে ফেলে দেবো, তারপরে ছুরি দিয়ে খোসা ফেলে দেবো। খোসা আমি পুরো ফেলবো না, একটু একটু করে রেখে দেবো। তারপরে এক একটা পটলকে দু টুকরো করে কেটে নেব। এবার উল্টে খোসার সাইডে পটলগুলোকে এরকম ছোটো ছোটো করে চিড় লাগিয়ে দেবো, যাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়। এই যে এরকম করে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সঙ্গে হলদি পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব এই নুন লঙ্কা হলুদের সঙ্গে পটলগুলোকে। হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে মাখাবো আঙুল দিয়ে, যাতে ভেতরেও খুব ভালোভাবে এই হলুদ লঙ্কা নুন ঢোকে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলেই আমি করব। তেলটা গরম হয়ে গেলেই এই পটলগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভাজতে হবে। এবার আমি সবার আগে ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার পটলগুলোকে উল্টে দেব। লো ফ্লেমে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়েছিলাম, যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার উল্টে দেব, দিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো, যাতে পেছনের দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, মানে উল্টো সাইডে। এবার নাড়িয়ে নেব। ঢাকনাটা খুলে 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়েছিলাম লো ফ্লেমে। এবার একটু ভেজে নেব। এবার মাঝখানটা খালি করে নেব। খালি করে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, আর সঙ্গে একটা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিলো, সেই লাল লঙ্কাটা দিয়েছি। দিয়ে এবার কিন্তু ঢেকে দেবো, নাড়বো না। এবার 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো। সরিয়ে এবার উপর থেকে একটু নুন দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম। এবার নুন দিয়ে তারপরে এবার করবো, একটু নাড়বো, মাঝখানে এইভাবে নাড়বো। একটু যখন ভাজা হয়ে যাবে তখন এবার পটলের সঙ্গে মিক্স করে দেবো। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। বানানো কত সহজ দেখে বুঝতে পেরেছেন। এবার পটলগুলোকে একটু উল্টে দেবো, যাতে ভালোভাবে পটলের সঙ্গে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়। এতে সুন্দর একটা গন্ধও আসবে, আর খেতেও দারুণ লাগবে। এবার 3 থেকে 4 মিনিট আমি কিন্তু এইভাবে ভাজবো। ফ্লেমটা মিডিয়াম করে দেবো, লো টু মিডিয়াম। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পরে ভাজা হয়ে গেলে এবার আমি ব্যাস আর কিছু দেবো না। এবার একটা প্লেটে তুলে নেব। ব্যাস উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে বন্ধুরা, যাতে পটল খুব ভালোভাবে ভাজা হয়। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি পটলের ভাজা অথবা পেঁয়াজ পটলের সবজি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের, আর সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। তাহলে আসুন এটাকে রুটি দিয়ে খাই, অথবা গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন। ধন্যবাদ।